এই মাত্র শহরের দিকে রওনা দেয়। কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় পাহাড় থেকে একটা লোক ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান পয়গম্বর, আপনার সঙ্গে কথা আছে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি রে? 40 বছর আমি কালেমার দাওয়াত দিলাম, কেউ আমারে নবী বইলা স্বীকার করলো না, কেউ আমারে নবী বলে স্বীকার করলো না, আর আজকে আমারে পিছন দিক থেকে শুধু আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয়। সুবহানাল্লাহ। এবার ইউনূস আলাইহিস সালাম পিছনে তাকায়া দেখে একজন কাটুরিয়া দৌড়াইয়া পয়গম্বরের সামনে এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর। আবার যুবক ভাইরা, এই নিনওয়া নামক শহরের মানুষগুলা কান্দে গো, নিজের ভুল তারা বুঝতে পারছে যে আমরা একজন আল্লাহর পয়গম্বরের উপরে জুলুম করছি। এতটা বছর উনি আমাদেরকে দাওয়াত দিল রে, কিন্তু আমরা ওনার উপরে যেই পরিমাণ নির্যাতন করছি আর ওনার উপরে যেই পরিমাণ অত্যাচার করছি, মোটেও আমাদের ঠিক হয় নাই। উনি আল্লাহর একজন পয়গম্বর, এটা আমাদের ঠিক হয় নাই, বুঝতে পারছেন? আর কান্দে আর বলে, এখন আমাদের কি উপায় হবে? আমাদের কি এমন উপায় হবে? নবী থাকতো, ওনার কাছে গিয়ে কালেমা পড়তাম, কিন্তু এখন নবী নাই, আমরা কার কাছে যাব? কিভাবে এখন কালেমা পড়ব? কান্না যখন শুরু করে দিল, ওই যে এদের মধ্যে একটা পণ্ডিত কিছু লেখাপড়া করছে, এই পণ্ডিতে কয়, শুন, যেহেতু আমাদের চোখের সামনে এখন গজব, আমরা কিছুক্ষণের ভিতরে হয়তোবা ধ্বংস হয়ে যাব, কিন্তু শেষটুকু আমরা একটু পড়ে যাই। যেহেতু পয়গম্বর নাই, যদি থাকতো তাহলে আমরা কালেমা পড়ে ঈমান আনতাম, কালেমা পড়ে ঈমান আনতাম। যেহেতু পয়গম্বর নাই, আমাদের যতটুকু করণীয় আমরা তা করব। লাইন হয়েছে, তেরামি করছে কত বছর? ওই কথা বল না, 40 বছর তেরামি করছে এবং পয়গম্বরকে নির্যাতন করছে, মারছে, রক্তাক্ত করছে। এখন গিয়া লাইন হয়েছে, এখন কান্দে আর কয় আমাদের করণীয় কি? ওই পণ্ডিতে শিখায়, দেখো একটা কাজ কর, যা অপরাধ তো আমরা করলাম রে, একজন পয়গম্বরের সাথে যা করছি আমাদের করা ঠিক হয় নাই। কান্দে আর কয়, হায় হায়, একটা দুইটা দিন নয় গো, 40টা বছর আমাদের দাঁড়ে 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 কালেমার দাওয়াত আমাদেরকে দিল, দূর দূর করে তাড়ায়া দিলাম, গালি গালাজ করলাম, রক্তাক্ত করলাম, আজকে উনার কথা অনুযায়ী গজব আমাদের মাথার উপরে। কান্দে আর কয়, হায় রে ইউনূস, আমরা আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে আর বলে, আল্লাহ, আমরা বুঝতে পারি না আপনার পয়গম্বরের সাথে আমরা বেয়াদবি করছি, কিন্তু আপনার পয়গম্বর এখন এলাকায় নাই গো, কার কাছে গিয়ে আমরা এখন তওবা করব? 4 লক্ষ মানুষ এমন ভাবে চিৎকার শুরু করছে আর বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, নাই আপনার পয়গম্বর নাই, যদি থাকতো তাহলে আমরা কালেমা পড়তাম, যেহেতু আপনার পয়গম্বর নাই গো, আমরা নিজেরাই আপনার উপরে ঈমান আনলাম, আপনি এক অদ্বিতীয়, আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। আপনার নবী ইউনূসের প্রতি ঈমান আনছি, আপনার রবের উপরে ঈমান আনছি, আমরা আর গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা আর করব না, আপনি মালিকের উপরে ঈমান আনছি। সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে, নিজের অপরাধের জন্য মালিকের কাছে বারবার অনুতপ্ত হইয়া বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি নাই। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার গজব দেওয়ার কথা ছিল, নাফরমানের উপরে গজব দেওয়ার কথা রে, আমার তো গজব দেওয়ার কথা যারা নাফরমানি করছে
তাদের উপরে গজব দেওয়ার কথা, কিন্তু মুমিনের উপরে গজব দেওয়ার কথা তো ছিল না। আল্লাহ তাদের তওবা কবুল করছে। জিবরাইলকে বলে, জিবরাইল রে, এই গজব আমি এখন মুমিনের উপরে দিতে পারবো না, আমি তো বেঈমানের উপরে গজব দেওয়ার কথা, নাফরমানদের উপরে গজব দেওয়ার কথা, কিন্তু যেই জমিনে আমি গজব দিব সেই জমিনের সব মানুষ আমার উপরে ঈমান আনছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, মালিকের কত দয়া রে, এত বড় নাফরমানদেরকে আল্লাহ মাফ করে দিল, যারা 40টা বছর পর্যন্ত পয়গম্বর ইউনূসকে মারধর করছে। কত বছর? 40টা বছর ইউনূস পয়গম্বরকে মারধর করলো, রক্তাক্ত করলো, গালি দিল, কিন্তু এত বড় নাফরমানদেরকে আল্লাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। সবগুলারে মাফ করে দিয়েছে। যুবক ভাইরা আমার, যারা নবীদেরকে গালি দিল, নবীদেরকে মারলো, তাদেরকেও আল্লাহ মাফ করে দিছে ঈমান আনার কারণে। আল্লাহ বলেন জিবরাইল গজব উঠায় আনে, গজব উঠায় আনে। সাথে সাথে মালিক তাদের তওবা কবুল করছে, সবগুলা মানুষের তওবা কবুল করে নিচ্ছে। সুবহানাল্লাহ। সাথে সাথে আসমান পরিষ্কার হওয়া শুরু হয়েছে, বিকট থেকে বিকট আওয়াজ শব্দটাও বন্ধ হয়ে গেছে। তার মানে আমার মালিক গজব উঠায় আনিছে, নিনুয়া নামক শহরে গজব দেয় নাই, গজব উঠায় নিছে। যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, আল্লাহ বলে ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালার ঘটনা শোনো। এখনো মাছওয়ালার ঘটনায় আমরা ঢুকি নাই, মনোযোগ দিয়া শোনেন। এই নিনুয়া নামক শহরের 4 লক্ষ মানুষ আল্লাহর উপরে ঈমান আনছে। ঈমান আননা কালেমা পড়ে মুসলমান হইছে। নবী নাই, কিন্তু নবী ছাড়াও এরা ঈমান আনছে, নবীর উপরে ঈমান আনছে। আল্লাহ গজব উঠায় নিছে। ওয়াজান্নুন, আল্লাহ কয় মাছওয়ালার ঘটনা শুনো। মাছওয়ালা কি কাহিনী করলো? ইউনূস পয়গম্বর এলাকা ছাইরা ভিন্ন একটা ডিস্ট্রিক্টে গেছে, দেশ ছাড়ে নাই, এখনো দেশ ছাড়ছে না। এই ডিস্ট্রিক্ট ছাইরা ভিন্ন ডিস্ট্রিক্টে গেছে, এখানে গিয়া বসবাস করতে লাগলো। হঠাৎ করে একদিন দেখেন নিনুয়া নামক শহরের এক লোক ওই ডিস্ট্রিক্টের আশেপাশে ঘুরতেছে। ইউনূস নবী দৌড়ায় গিয়া কয়, আপনার বাড়ি কো? আমার বাড়ি তো নিনুয়া নামক শহরে। আপনার সাথে কথা আছে। নিনুয়া নামক শহরের দেশের পরিস্থিতি কি? ভয়াবহ অবস্থা তো হইছে কদিন আগে। ঘটনাটা কি? আপনি কই আসলে? ঘরে মেয়ে আমি তো অনাইছি শহর থেকে। কি তুইছে? পুরা শহর না। এখন দেখেন ইউনূস নবী জানে না, কিন্তু কথা কি বুঝতেছেন? ইউনূস নবী জানে না। তো হইল ওই শহরে কয়, কেন দেশ ধ্বংস হইছে না? মাথা ঠিক আছে, আমি অনি শহর থেকে এলাম, কোনো সমস্যা তো নাই। ইউনূস নবী কয়, সর্বনাশ, ঘটনা কি? আল্লাহ না আমার নিজে গুলো ধ্বংস করে দিব, আল্লাহ না হইলে পুরো দেশ গজব দিয়া ধ্বংস করে দিবে। হেদিক সুস্থ অবস্থায় আছে। আর এই লোক এখানে একটা ফেসলা গাইছে। এই লোক এই কথা বলে নাই যে নিনুয়া নামক শহরের সব মানুষ কালেমা পড়ছে, তুই বেজাল ভেঙে যেত। উনি আর এই কথা বলে নাই। ইউনূস নবী কয়, সর্বনাশ, যেই জাতিরে 40 বছর আমি কালেমার দাওয়াত দিলাম, আমারে রক্তাক্ত করলো, মারলো, কালেমা গ্রহণ করলো না, শেষে আমি তাদেরকে গজবের কথা বললাম, এরা গজবের দিন তারিখ চাইলো, দিন তারিখও দিলাম। এখন সবকিছু দেওয়ার পরে গজব আসলো না, তাদেরকে ধ্বংস করলো না। এই জাতির কাছে যদি আমি যাই, আমার বাইরে আমার ভালো লোক না। ইউনূস নবী তার মূল কাহিনী জানে না। ইউনূস নবী সর্বনাশ, এই জাতির কাছে আমি এখন গেলে আমার বাইরে আমার, সুতরাং এই জাতির কাছে যাওয়া যেত। উনি সিদ্ধান্ত নিল যে আমি দেশ ছাইরা যাবো, দেশ ছেড়ে দেব। এই দেশ ছেড়ে দিবে, এই সিদ্ধান্তটা ইউনূস নবীর একা ব্যক্তিগত সিদ্ধান্ত, আল্লাহর পক্ষ থেকে এখনো মেসেজ আসে নাই।
উনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমি দেশ ছেড়ে দেব, কারণ লোক বলা না মেরে লিব আমার বাইরে, তাই আমি এই দেশ ছেড়ে চলে যাব। সিদ্ধান্ত নিয়ে রাস্তা দিয়ে রওনা দিচ্ছে। কিন্তু এই যে উনি সিদ্ধান্তটা নিচ্ছে এটা আল্লাহর কাছে মোটেও পছন্দ হয়েছে না। বলুন এটাকে আল্লাহর কাছে পছন্দ হয়েছে? কারণ ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আল্লাহ এটা পছন্দ করছে না। কারণ পয়গম্বর হিসাবে উনি অপেক্ষা করার দরকার যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে। ওহীর অপেক্ষা না করে উনি সিদ্ধান্ত ব্যক্তিগত নিয়েছে, এই জন্য এটা গুনাহ না, ওনার গুনাহ হয় নাই। কিন্তু এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। পছন্দ এক জিনিস, গুনাহ এক জিনিস। আল্লাহর পছন্দ হয়েছে, সিদ্ধান্ত নিছে। কিন্তু সিদ্ধান্ত যেহেতু উনি নিজে নিচ্ছে, আল্লাহর যেহেতু পছন্দ হয়েছে না, আল্লাহ ওনার পাকড়াও করছে, ধরে লিছে ওনার। যেই উনি রাস্তা দিয়ে রওনা দিছে, মাঝ রাস্তায় কিছু সন্ত্রাস বাহিনী আটকাইছে ওনার। এই সন্ত্রাসগুলা টেকা নিবার লাগে না, সম্পদ নিবার জন্য না, এরা লুচ্চা টাইপের, খুব খারাপ চরিত্র। এরা রাস্তা ব্যারিকেড দিয়ে কই যাবেন আপনি? আমরা নদীর ঘাটে যাব, কোথায় যান গা, কিন্তু এই মহিলারা তুই যান। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ চিনি, নবীর বউ নাউজুবিল্লাহ কত দরকার হয়, আপনি আপনার ছেলে লইয়া চলে যান, কিন্তু আমরা এই মহিলাকে যেতে দিব না। ইউনূস নবী ওয়া ইন্না লিল্লাহ, আমি একজন পয়গম্বর, আমার বউ আমার সাথে থাকবো, আমার বউ নিয়ে যাবেন মানে ওইটা আমরা দেশের এলাকার নিয়ম। ওইটা এই রাস্তা দিয়ে কোনো নারী গেলে আমরা ফিরাই দিই না। আমরা যে লিডারের চরিত্র বিষয়টা ভালো না, তো উনি আবার কোনো নারী টারি দেখলে প্রথম ওনার কাছে নিতে হয়, এটা আমরা দায়িত্ব। আপনি জানগা টানাটানি শুরু করছে। আল্লাহ কিন্তু পাকড়াও করছে, চতুর্দিক দিয়ে ইউনূস নবীরে ঘেরাও করেছে। তখন কি করো? শেষে ওই ইউনূস নবীর বিবি ইউনূস নবীরে বলতেছে যে আপনি আপনার 2 সন্তান নিয়ে চলে যান, আর আমার আল্লাহর কাছে ছেড়ে দিয়ে যান। সুবহানাল্লাহ, যে আমি আমার আল্লাহর জিম্মায় দিয়ে যান, আমার তারা কোনো ক্ষতি করতে পারবে না। ইউনূস নবী কথা শুনা বিবিরে রাইখা 2 বাচ্চা লয়ে গেছে, বিবিরে লয়ে গেছে 2টা সন্ত্রাস বাহিনী লিডারের কাছে। আর এই 2 সন্তান লইয়া উনি দেশ ছেড়ে যাইব গা, নদীর ঘাটও গেছে। তখন তার এরকম সিঁড়ি নাই, নদীর পাড়ে আমাদের মতো এত সুন্দর সিস্টেম না। তখন বড় জাহাজ দিয়া উনি দেশ ছেড়ে আরেক দেশে যাবে। তখন 2 ছেলেরে লয়ে গেছে। এখন এই জাহাজে উঠতে গেলে নিচে লাইম মায়ের পরে তুলতে 2 জন লইয়া তার তোলা সম্ভব না। এক ছেলের রাখছে উপরে, আর ছোট ছেলেটারে লইয়া নিচের দিকে নামতেছে। নিচের দিকে নামতে এক মাছে ছোট ছেলেটা নিয়ে লইয়া হাত দিয়ে লইয়া এখন কি করবো? পড়ছিনি বিপদ, কথা কই না দিই। সিদ্ধান্ত কি আল্লাহর ছিল না ব্যক্তিগত? ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে এখন জায়গায় জায়গায় উনি মুসিবত ধরছে। আল্লাহ কাউরে ছেড়ে দেয় না। ইউনূস নবীর আল্লাহ ছেড়ে দিছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। ইউনূস নবী এখন চিন্তা করতে, ছোট ছেলে তো গেছে, আচ্ছা বড় ছেলেটার লইয়া, বড় ছেলেটার আনতে গিয়ে দেখে বাঘে লইয়া বড় ছেলে দৌড় দিছে। হ্যাঁ, কথা বুঝতেছে? ছোট ছেলেটার নিল নদীর মাছে, আর বড় ছেলেরে বাঘে লইয়া দৌড় দিছে। মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে। একটার পর একটা মুসিবত আর মুসিবত শুরু হইল ইউনূস পয়গম্বরের। 2টা ছেলে লই আইছিল, স্ত্রীরে লই গেল সন্ত্রাস বাহিনী, আর 2 সন্তানরে লই গেল। এখন উনি আমি একা। চিন্তা করেন ওনার কতটুকু কষ্টে এখন আছে। আপনার কিরম লাগবে? কথা কই না দি, আপনার ভালো লাগবো নি? বউ ফুলা বললে রওনা দিচ্ছেন রাস্তা, সব হারাই আপনি একা, আপনার ভালো লাগবো? উনি তো মানুষ। ইউনূস নবীর মনটা খুব খারাপ। উনি বুঝতে পারছে যে আমার সিদ্ধান্তটা ঠিক হয়েছে না, আল্লাহ যে আমার ধরে লাইছে এটা বুঝে লাইছে। এরপরেও উনি থামে না, উনি জাহাজে গিয়ে উঠছে। সমস্ত যাত্রীবাহী জাহাজ এটার মাঝে উঠছে। ওইটা জাহাজ ছেড়ে দিছে, দেশ ছেড়ে আরেক দেশে চলে যাবে। যেহেতু সব হারাই লেছে, আর কি করবো? রওনা দিছে। জাহাজ যখন সাগরের মাঝখানে গেছে, এখন তুই জাহাজ জায়গাতে ঘুরে, এটা সামনেও যায় না পিছনেও যায় না, এটা খালি জায়গাতে ঘুরে। জাহাজের সমস্ত যাত্রীরা কয় এইটা কি কোন ঘটনা শুরু হয়েছে? সমস্ত মানুষ চিল্লাচিল্লি শুরু করছে, কয়ও জাহাজ দিয়ে জাগাত ঘুরে ঘটনা কি? মানুষের ভিতরে পানি নাই, যে এরকম তো জীবনে করছে না। জাহাজ তো নিয়ে এই রাস্তা দিয়ে যায়, কোনোদিন তো জায়গায় ঘুরে নাই, আজকে কি হইল যে এটা জাগাতেই ঘুরে? ইউনূস নবী কইরে দরবার তো লাগছে।
এতক্ষণ তো আমার বউ গেছে, পোলাপান গেছে, আমারও ছাড়তো না। জাহাজ আগে ঘুরছে না, কিন্তু অহন ঘুরে, ঘটনাটা তো বুঝছি। বহু তদারকি করার পরে জাহাজ কর্তৃপক্ষ থেকে দুইটা যাত্রী সহ তারা চিন্তা করলো কি করণীয়। এদের মধ্যে একজনে কয় করণীয় হইল জাহাজে লোক বেশি উঠছে, আমরা এক দুজনে উড়ায় ফেলাই দিই। যদি ফেলাই দেয় তাহলে জাহাজটা একটু ফাত লইব, বাস নদী চলবে। আমরা যদি এরকম ভাবে বাসের ভিতরে ঢুকে এখন বলে কয়েকজন বাসের যাত্রীরা দৌড়ে দৌড়ে ইটা ফেলাই দিই, আপনার মেজাজ কেমন গরম হইব? কথা কই না দি যে ঘোষণা দিছি ঘোষক আর থাকবো নি জীবিত, ফাইরা মাইরা লিতো না মানছে বলে ভাই ইসলামী ভাই যাস তোর এই ডাল্লা ফেলাই দিয়ে জানালা দিয়া। এইরকম শুরু হয়েছে, মানছে কয় মিয়া ফাতলামি ইত্রামি কমায় করেন, যারে মনে চাই সাগরে উড়ায় ফেলাই দিবেন। কেউ কি আর সাগরে পড়তে রাজি? কথা কয় না দি। এখন বোঝার চেষ্টা করে এরা করলোটা কি, আন্দোলন শুরু করছে যে আপনারা যে ঘোষণা দিচ্ছেন আমরা এই ডাল্লা ফেলাই দিবেন, দেখি মগের মূল্য আমরা কেউ পড়তে রাজি না। সবাই তো তার জান বাঁচাইতো চায়। শেষেরা বোর্ড বইছে, কয়েকজন পরামর্শ হলো কি করণ যায়, কয়েকটা কাজ করি, লটারি দিই, লটারিতে যার নাম উঠবো এর এই ডাল্লা ফেলাই কই এটা ঠিক আছে। তখন ঘোষণা দিছে কই ডাইরেক্ট এই ডাল্লা ফেলাইতাম না, কিন্তু আমরা একটা লটারি দিব, যদি লটারিতে কারোর নাম আসে এই ডাল্লা ফেলাই দেবো। কিন্তু কইটা কি কর বলে তখন তোমরা নিজের কপালে দুইটা তাফা দেয়া কইবা যে এটা আমার কপালের দোষ। লটারি যদি নাম ওঠে এটা কিসের দোষ? কপালের দোষ। মাইনা নিবা যে এটা আমার কপালের দোষ, এটা আল্লাহ ফেলা দিল শেষ। সবাই কয় আর কি করণ যায়, ঠিক আছে লটারি দাও। লটারির নাম দিতে গিয়া সর্বপ্রথম যার নামটা উঠছে উনি হলেন হযরত ইউনূস। সুবহানাল্লাহ। ওহন মানছে ওই ইউনূস কাটায়ও সব বনাস, অত সুন্দর মানুষ, নবীদের চেহারা, কি সাধারণ চেহারা। এই সমস্ত যাত্রীরা উনার ভাই ছায়া রয়েছে মানে 10 মিনিট। আপনার মতো ব্যক্তির নাম উঠছে না, না না ভুলে উঠছে, ভুলে ভুলে আপনার মতো ব্যক্তির যদি আমরা জাহাজ থেকে ফালাই, এতক্ষণ তো জাহাজ পানির উপরে ঘুরছে, পরে নিচে ঘুরবো পানির নিচে, আপনারা ফালানো যেত না। সব বনাস, এমন সুন্দর চেহারা, ভুলে উঠছে। এখন আবার মিল্লা হয়ে গেলে আবার লটারি দিচ্ছে, লটারি দিয়ে দেখে আবার যেই সেই ইউনূস নবীর নাম উঠছে। অনেরা একবার ইউনূস নবীর ভাই চা আর একবার নামের ভাই চা। ঘটনাটা কি? আবারও ভুলে উঠছে, এই লোকরে নদী এই জাহাজ থেকে ফালানো যাবে না। আবার লটারি দিচ্ছে, নাম ঘুরে আবার ওঠে ইউনূস নবীর নাম। এইভাবে তারাও ইউনূস নবীরে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে। ঘোষণা একজনে দিতেছে কয় নিশ্চয় ঝামেলা আছে। ইউনূস নবী কয় আপনারা লটারি দেওয়ার কোনো দরকার নেই, আমি মালিকের অর্ডার ছাড়া, আমি একটা গোলাম, মালিকের অর্ডার ছাড়া আমি এলাকা ছাইরা আসা বসছি। তাই মালিক আমার প্রতি নারাজ, আমার আপনারা ছাইরা দেন, আপনারা এই জাহাজ সুন্দর মতে যাইব। আমি একজনের জন্য এই জাহাজের সমস্ত যাত্রীরা ক্ষতিগ্রস্ত হোক আমি চাই না। কিন্তু যাত্রীরা কয় সব বনাশ, এই সুন্দর চেহারার লোক যদি নদীতে জাপ দেয় আমরা জাহাজ থাকতো না। এরা তো আর ইউনূস নবীরে ফালাইতে রাজি না। ইউনূস নবী তো জানে যে তুই দুর্ঘটনা করছে আমার লেগে। ইউনূস নবী বুঝতে পারছেন মানে ঘটনা তো একটা না, স্ত্রী গেল, সন্তান 2 জন শেষ, এখন উনার উপরে পাকড়া হইছে আল্লাহ। আল্লাহ বলে ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি, তোমরা শোনো। আমরা মাছওয়ালার ঘটনা শুনতেছি। মাছওয়ালায় যে ইউনূস পয়গম্বরের যাত্রীরা বাঁচাইতো চাইতেছে, কিন্তু উনি বারবারই তাদেরকে সতর্ক করতেছে, ফাও আপনারা লটারি মটারি দিয়েন না, আমরা ফালাই দেন। এখন নাউজুর কি কাম হইতো না, আবার লটারি দেয়। এইভাবে তারা 10 বার লটারি দিয়া দেখে ইউনূস নবীর নাম হইয়া, পরে ওগুলি কয়ও আর হইতো না। হুজুর বহুত চেষ্টা করছে আমরা বাঁচাইবার লেগে, কিন্তু হইল না হুজুর, আল্লাহর রাস্তায় মাফ করে দিন, আমরা রেডিও নামের ফালাই দিন। ও মানুষ কি করবো, বারবার ওনার নাম উঠে। আমরা চেষ্টা করছিলাম আপনারা বাঁচাইবার লেগে, কিন্তু হুজুর কোন কাম করছি না আপনি, কিন্তু খালি আপনার নামই উঠে। তার আমরা কত ধৈর্য ধরে হুজুর উঠুন, ধর হুজুর ধর, 2-3 জনের দইরা ইডালটা দিছে ফালাই নদীর মধ্যে, ফালাইতে দেরি এক মাসায় ওনার খাইছে। কি খাইছে চিন্তা করেন, যখন জাহাজ থেকে ওনাকে ঢিল মারছে, পানিতে পড়ার আগে এক মাছ
আয়া ওনারে গিল্লা লাইছে। সুবহানাল্লাহ আসেনি? এটা আশ্চর্য হারবার সাথে না। এখন জাহাজ তো খুব সুন্দর চলে, জাহাজ আর ঘুরে না। এরা হয় দেখছো নি হারবারটা, এত সুন্দর মানুষ, উনি মালিকের অর্ডার ছাড়া এই দেড় সাইডে এসে বসে, মালিক তারে পাকড়াও করছে, মাছে খাইল। মাছের কোন জায়গায় এবার এটাও বলা হয়েছে যে একটা মাছে না, ওই মাছটারে আরেক মাছে খাইলিছে। যে মাছটায় প্রথম ওনারে খাইছে, এই মাছটারে আরেক মাছে খাইলিছে। তাহলে কয় মাছের পেটের ভিতরে? দুই মাছ। আর সাগরের একেবারে সাগরের তলদেশে লয়ে গেছিল ওনারে। কি পরিমাণ অন্ধকারে ঢুকছে। ইউনুস নবীরে যখন মাছে খায় আল্লাহ তখন বলে মাছ খাওয়ার অনুমতি দিছি, হজম করার অনুমতি দেই নাই। সুবহানাল্লাহ। আপনারাই বলেন মাছের পেটের ভিতরে গেলে কেউ বাঁচেনি? বাঘে খাইলে বাঁচেনি কেউ? উনারে মাছে গিলছে কিন্তু হজম করার ক্ষমতা আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। অক্ষত সুস্থ অবস্থায় মাছের পেটের ভিতরে আছে। ইউনুস নবী মাছের পেটের ভিতরে গিয়ে চিন্তা করতেছে যে আমার আল্লাহ বালা করি ধরছে, লক্ষণ বালান, পরীক্ষা শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? ওয়াজান্নুন রব্বে কারীম মাছওয়ালার ঘটনা আমাদের সামনে বর্ণনা করতেছে। আল্লাহ কয় সেই মাছওয়ালা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নীলওয়া নামক শহর থেকে আল্লাহর হুকুম আসার আগে নিজের থেকে যখন দেশ ত্যাগ করে উনি চলে আসলেন, মালিক ওনারে পাকড়াও করছে, ওনারে মালিক ছেড়ে দেয় নাই। একের পর এক পরীক্ষার মধ্যে সম্মুখীন হইলেন। স্ত্রী চলে গেল, সন্তান দুইটা উদাও হয়ে গেল, নিজেও মাছের পেটের ভিতরে আছে। কিন্তু মাছের পেটের ভিতরে গিয়ে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নিজে নিজেই উনি বুঝতে পারছে যে ভুলটা আমারই হয়েছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভুল আমার হয়েছে কারণ আমি আমার মালিকের হুকুম ছাড়া দেশ থেকে ভিন্ন দেশে রওনা দিছি। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। বলেন, তোমরা স্মরণ করো আমার মাছওয়ালার ঘটনা, স্মরণ করো যেই মাছওয়ালাকে আমি আল্লাহ, মাছওয়ালাকে আমি অন্ধকারের ভিতরে রাখছি, কিন্তু সেই মাছওয়ালা তার নিজের ভুল এক সময় বুঝছে, মাছের পেটের ভিতরে ভুল বুঝছে, আল্লাহ আমারই অপরাধ, ভুলটা আমারই ছিল। মালিক আমি জানি আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র। আমি ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, কিন্তু আপনি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। স্বীকার করছে যে আপনি ছাড়ার কোনো ইলাহ নাই। আল্লাহ বলি, ইউনুস রে, আমার শরণাপন্ন হওয়ার কারণে আমি আল্লাহ ইউনুসকে মাফ করে দিলাম। আমার জবাব পায়না এখানে শেষ নয়। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে ঢুকে গেল, ইউনুস নবী বুঝতে পারছে ভুল আমার হয়েছে, অন্যায় আমি করছি। কেন রে আমি আমার মালিকের হুকুম ছাড়া কেন আমি রওনা দিলাম? মালিক আমারে পাকড়াও করছে, মালিক আমারে পাকড়াও করছে। এখন যে মাছের পেটের ভিতরে আমি ঢুকলাম, সেখান থেকে বাহির হওয়ার কোনো সিস্টেম নাই যদি আমার মালিক আমারে না বাঁচায়। এই জন্য ইউনুস পয়গম্বর বারবার বলতেছিল, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। একবার দুইবার এই মাছের পেটের ভিতরে রব্বে কারীম 40 দিন ইউনুস পয়গম্বরকে এক সিল্লা লাগায়া দিলেন।
40 দিন ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে ছিল। মাছ ইউনুস পয়গম্বরকে হজম করতে পারল না, মাছ ইউনুস নবীকে হজম করতে পারল না। আর মাছের পেটের ভিতরে বৈশাখ 1.5 লক্ষ বারের মতো ইউনুস পয়গম্বর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে যখন পড়তে 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 একটা সময় আল্লাহ বলেন, ইউনুস আমার শরণাপন্ন হয়ে গেছে। ইউনুস নবী একাধারে 40 দিন আমার মালিকরে ডাকলো, একাধারে 40 দিন। আল্লাহ শেষে জবাব দিয়া বলে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনুস যখন আমাকে ডাকতে লাগলো, আমি আল্লাহ ইউনুসের ডাক শুনতে পারছি এবং ইউনুসের ডাকে আমি সাড়া দিছি। ইউনুস যখন আমারই শরণাপন্ন হইছে, মুসিবতে যখন পড়ছে, ইউনুস কাউরে ডাকে নাই, কারে ডাকছে? ব্রাহ্মণবাড়ে মানুষ কারা ডাকছে? আরো জোরে। মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম আমরা কার শরণাপন্ন হব? এই জন্য এখান থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করা দরকার। ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে, এতটা মুসিবত, পৃথিবীর কোন মানুষ ওনাকে উদ্ধার করা সম্ভব না, পৃথিবীর কোন তথ্য প্রযুক্তি দিয়া ওনাকে উদ্ধার করা সম্ভব না। কিন্তু সেই ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে গুয়া শুয়া শুয়া উনি বারবার বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর শরণাপন্ন হয়ে গেল পৃথিবীর মানুষেরা। রব্বে কারীম বলেন, যদি তোমরা মুসিবতের মধ্যে পড়লে আমি আল্লাহর শরণাপন্ন হয়ে যাও, যদি আমি আল্লাহর শরণাপন্ন হও, ইউনুসকে যেমন আমি আল্লাহ কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি উদ্ধার করছি, আমি তোমাদেরকেও বাঁচাবো। শেষের অংশটুকু আমাদের উদ্দেশ্যে আল্লাহ বর্ণনা করছেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এ যুবক ভাইরা, আমার মালিক আমাদেরকে অগ্রিম ঘোষণা দিছে, অগ্রিম ঘোষণা দিছে, মুসিবতের মধ্যে যদি তোমরা পড়ো, তাহলে বলো আমরা কার কাছে সাহায্য চাইব? আমার মালিক কিন্তু 24টা ঘন্টার একটা সেকেন্ডও ঘুমায় না, আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা? বরং বান্দারে আল্লাহ নিজেই ডাকে, বান্দারে কি চাওয়ার আমার কাছে চা, আমি তোরে দিব। কিন্তু আমরা ডাকতে পারি না, আমাদের স্বভাব এত খারাপ, এত খারাপ। মুসিবতের মধ্যে পড়লে আমরা না পাইরাও ল্যাংটারে ডাক মারে, বাবারে ডাক মারে। আল্লাহ বলে, এটা আমার কাছে বড় বিরক্তির কারণ। আমি তোরে বানাইলাম, তোর চাহিদা আমি আল্লাহ পূরণ করি, আমি খাওয়াই। চাওয়ার সময় তো তুই আমার কাছে চাইবি, তুই কেন বাবা ল্যাংটার কাছে চাস? বলুন আমরা চাইব কার কাছে? আল্লাহ বলেন, ইউনুস আমার শরণাপন্ন হইছে গো, ইউনুস আমার শরণাপন্ন হইছে, তাই ইউনুসকে আমি আল্লাহ উদ্ধার করছি। আমার যেমন ডাকছে আমি জবাব দিছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনুসকে আমি অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় আমি ইউনুস নবীকে আবার ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি করছে, মাছ পেটের ব্যথা সাগরের অধিক থেকে অধিক ছুটাছুটি করতে লাগলো। আল্লাহর কি কুদরত, যেই মাছটা সাগরের তলদেশ পর্যন্ত ঘুরলো, কোথায় নিয়ে গেল? ইউনুস পয়গম্বরকে পুরা সাগরটায় ঘুরাইতে লাগলো। সেই মাছ ঘুরে ঘুরে আবার ইউনুস পয়গম্বরের এরিয়ার ভিতরে আইসা, ব্যথা যখন বেশি বেড়ে গেছে, মাছ উপরের দিকে আইসা ফারের মধ্যে লাগছে, লাগে বমি করা শুরু করছে। মাছ উগলায়া দিছে,
মাছের পেটের ভিতর থেকে ইউনুস পয়গম্বরকে বাহির করে দিয়েছে জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা মানুষ যদি 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকে, বলুন পৃথিবীর কোন মেডিসিন দিয়া তারে বাঁচানো সম্ভব? এই কথা কইনা দি। মাছের পেটের ভিতরে 1 দিন 2 দিন 40 দিন পর্যন্ত থাকার পরে আমার আল্লাহ কয় আমি সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় আমি ইউনুসকে আবার ফিরাইয়া দিলাম। ইউনুস নবী জমিনে ফিরে আসছে, কিন্তু উনার শরীরটা দুর্বল হয়ে গেছে। 40 দিন আলো নাই, বাতাস নাই, সেখানে থাকার কারণে শরীরটা এত দুর্বল, উঠতে পারে না, বসতে পারে না। ইউনুস নবী যখন শুয়ে আছে প্রচন্ড রৌদ্রের মধ্যে, উপরে কোনো গাছ বিরিক নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীর চতুর্দিকে গাছ বিরিক যখন জন্মায়া দিল, গাছগুলা বড় হইতে লাগলো। খেজুর গাছ একটা বড় হইছে, চতুর্দিকে লতা পাতা দিয়া ইউনুস নবীকে ডাইকা রাখছে রব্বে কারীম। খেজুর গাছের উপর থেকে খেজুর ইউনুস নবীর কাছে পড়ে, কাছেই পড়ে, এরিয়া না খায়, শক্তি হইতেছে শরীর। তিন মুসিবত থেকে উদ্ধার করছে। মালিকের শরণাপন্ন হওয়ার কারণে আমার আল্লাহ কিন্তু ইউনুস নবীরেও কিন্তু উদ্ধার কইরা দিছে। ঠিক নেই? সেই আল্লাহ এখন আসেনি। আল্লাহ কিন্তু আয়াতের শেষ অংশে বলছে ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দারা যদি মুসিবতের মধ্যে পড়ে রে, আমি আল্লাহর শরণাপন্ন যদি হয়ে যায়, ওয়াদা দিলাম আমি ওই ইউনুসের মতো তাদেরকেও আমি আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করব। এটা আমার আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ কইতেন। এটা আল্লাহর কি? আল্লাহ ওয়াদা করছে মুসিবতের মধ্যে পড়লে তোরা আমার কাছে সাহায্য চাইবি, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদেরকে আমি উদ্ধার করব। এ যুবক ভাই, আমার মালিক তো ওয়াদা দিয়া রাখছে, আমরা যদি মালিকের কাছে চাই গো, মালিক আমাদেরকে উদ্ধার করবে। তাই বলুন মুসিবতে পড়লে কার কাছে চাইবেন? আমার মালিকের কাছে চাইব। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মাছের পেটের থেকে বাহির হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে সুস্থ হয়ে গেছে। আল্লাহ ওনারে খানার ব্যবস্থা করে দিছে। মানুষ নাই, নির্জন এলাকায়, মরুভূমির মধ্যে, সাগরের কিনারায়, বালুর মধ্যে আল্লাহ ওনারে এত সুন্দরভাবে ব্যবস্থাপনা করে ওনারে সুস্থ করে তুলছে। সুবহানাল্লাহ। এবার ইউনুস পয়গম্বর সুস্থ হইয়া সিদ্ধান্ত নিছে আমি যেই ভুলগুলা করছিলাম সেই ভুলটা আমি সংশোধন করব। এখনো ইউনুস পয়গম্বর জানে না নিনুয়া নামক শহরের মানুষ সব ঈমানদার হয়ে গেছে, জানে না। তাই ইউনুস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিল যেই ভুলটা আমি করছি আমি আর সেই ভুল করব না, আমি এখন শুধরাবো। আমি আবার নিনুয়া নামক শহরে যাব, সেখানে আমার কালেমার দাওয়াত দিব। তারা যদি আমারে রক্তাক্ত করে, আমার যদি হত্যা করে, অসুবিধা নাই, আমার মালিকের জন্য আমি শহীদ হব, তবু আমি আমার মালিকের ওয়ার্ডার ছাড়া এক চুল পরিমাণ লড়ব না। আল্লাহ ইউনুস নবীর প্রতি খুশি হয়ে গেছে। আমার যুবক ভাইরা, এটা ছিল ইউনুস পয়গম্বরের উপরে পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। কোন নবীরও আল্লাহ পরীক্ষা থেকে ছাড় দেয় নাই, সব নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছে। এই যুবক ভাইরা, তুমি আর আমি রাতে দিনে 24 ঘন্টায় যেই পরিমাণ গুনাহ করি, বলুন তো দেখি আমাদের পরীক্ষা আছে না নাই? নবীদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই গো, নবীরা মাসুম, নবীরা গুনাহ করে না। কিন্তু সেই নবীদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই, সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিছে, পরীক্ষা নিছে। নবীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করছে। এই উম্মত বলো আমাদের পরীক্ষা আছে না নাই? ইউনুস আলাইহিস সালাম পরীক্ষায় পাস করলো, কারণ ইউনুস নবী পুরো সিদ্ধান্ত নিল আমি যাব।
নিনুয়া নামক শহরে যাব, আমারে হত্যা করো, অসুবিধা নাই। এবার যখন রওনা দিল, যেই মাত্র রওনা দিছে, হাঁটতে হাঁটতে নিনুয়া নামক শহরে যাওয়ার আগে রাস্তার মধ্যে যখন উনি গেল, হঠাৎ করে দেখে পিছন দিক থেকে একজন লোক ডাক দেয় আর বলে, ও আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। আপনারা কি সুবহানাল্লাহ কইবেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেন জানেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। কারণ 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম রে, একটা মানুষ আমারে নবী বলে স্বীকার করলো না, কেউ আমারে পয়গম্বর বলে ডাক দিল না। আজকে কে রে আমারে পিছন দিকে আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয়? ঘটনা কি? আমারে কে আল্লাহর পয়গম্বর বলে ডাক দিল? পিছনে তাকায়া দেখে একজন মৎস্য চাষ করে এমন একজন ব্যক্তি মাছওয়ালায় ডাক দিয়া কয়, হুজুর একটু দাঁড়ান, আপনি তো আল্লাহর পয়গম্বর। ইউনূস নবী কয়, কেমনে জানলি আমি আল্লাহর পয়গম্বর? বলে, আমি আপনাকে প্রমাণ দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। হুজুর একটু দাঁড়ান। কিছুক্ষণ পরে ওই ব্যক্তিটা ইউনূস নবীর ছোট ছেলেটার ইউনূস নবীর সামনে দাঁড় করাইছে। সুবহানাল্লাহ। আপনারা বাড়ি গিয়া বলেন, আপনার ঈমান খুব দুর্বল, আওয়াজে বোঝা যায়। এই ছেলেরা তো মাছে নিয়ে গেছিল। আপনাদেরকে একটা প্রশ্ন করি, হারানো ছেলে যদি বাবায় ফিরে পায় তাহলে বলুন তো বাবার মনটা কেমন হয়? হারানো কোনো কিছু যদি আপনি ফিরে পান কেমন আনন্দ লাগে। সুবহানাল্লাহ। আপনি যদি জানেন আপনার ছেলে মারা গেছে, এখন দেখেন ইউনূস পয়গম্বর আশ্চর্য হইছে যে এই 40 বছর কালেমার দাওয়াত দিলাম, আমার একজন আল্লাহর পয়গম্বর হইল না, আর অনেক পিছনে আমার নবী হয়ে ডাকবে। এখন নবী হয়ে শুধু ডাক দিছে এমনটা না, ছেলে ছোট ছেলেটার সামনে দিয়ে কয়, এটা কি আপনার ছেলে না? কহটা তো আমার ছোট ছেলে, তুমি পাইছো কই? তখনই বুঝছি আপনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর জিম্মায় ছিল, যে নিছিল সে বইলা গেছে যে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, তোর কাছে আমানত রেখে গেলাম, পয়গম্বরের হাতে ফিরাই দিবি। সুবহানাল্লাহ। ইউনূস নবীর উপরে চলছিল পুরা দমে পরীক্ষা। কথা কি বুঝতেছেন? পরীক্ষায় পাস করছে না ফেল করছে? প্রত্যেকটা নবী পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। কোন নবী 99 পান নাই, প্রত্যেক নবী 100 পাইছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, প্রতিটা মানুষের উপরে পরীক্ষা হয়, পরীক্ষা হয়। পরীক্ষা ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব? কথা কই না দি? এই দুনিয়ার হলের ভিতরে পরীক্ষা নেওয়া হবে গো। আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নয়, লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে। প্রত্যেকটা নবী রাসূলগণকে আল্লাহ পরীক্ষা নিছে, পরীক্ষা নিছে, পরীক্ষা নিছে। ইউনূস পয়গম্বরের চোখ দিয়ে পানি পড়ে আর শুকরিয়া আদায় করে, মালিক আমার হারানো সন্তান আপনি ফিরাইয়া দিছেন। পয়গম্বর খুশিতে আনন্দে বুকটা ভরে গেছে। ওই লোকটাও কালেমা পয়রা ঈমান আনছে। জুড়ে কোন সুবহান। আমার যুবক ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হইয়া উনি যখন ওনার সন্তানটারে কোলে লইয়া নিনুয়া নামক শহরের দিকে রওনা দিল, আর মনে মনে চিন্তা করতেছে, আমি আবার কালেমার দাওয়াত দিব, তারা যদি আমারে হত্যা করেও কালেমার দাওয়াত দেওয়া আমি বন্ধ করব না। যেই মাত্র শহরের দিকে রওনা দেয়, কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় পাহাড় থেকে একটা লোক ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান, পয়গম্বর আপনার সঙ্গে কথা আছে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি রে? 40 বছর আমি কালেমার দাওয়াত দিলাম, কেউ আমারে নবী বইলা স্বীকার করলো না, কেউ আমারে নবী বলে স্বীকার করলো না, আর আজকে আমারে পিছন দিক থেকে শুধু আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয়। সুবহানাল্লাহ। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে তাকায়া দেখে একজন কাটুরিয়া দৌড়াইয়া পয়গম্বরের সামনে এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এটা তো আপনার ছোট ছেলে। এটা তো আমার ছোট ছেলে, তাহলে আপনি একটু দাঁড়ান। কাটুরিয়া দৌড়াইয়া গিয়া ইউনূস পয়গম্বরের বড় ছেলেটার সামনে দাঁড় করাইছে। চিৎকার দিয়া কোন সুবহান। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক কি এমন
পরীক্ষা নিলা গো, এই ছেলেরে তো বাগে নিয়ে যাওয়ার কথা, খেয়ে ফেলার কথা, তার মানে সন্তান কাটুরিয়ার কাছে কেমনে আসার কথা। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে, কারণ হারানো জিনিস যদি ফিরে কেউ পায়, এটা যে কত আনন্দ, এই মুসিবতে না পড়লে বোঝা যাবে না। কথা ঠিক তেমনি ভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানে ওনার দুইটা সন্তান হারিয়ে গেছে, তার মানে মাছে আর বাগে খাইছে, কিন্তু আল্লাহ যে ওনারে পাকড়াও করছিল, পরীক্ষা নিছিল। তাই ইউনুস পয়গম্বর তাকায়া দেখে বড় ছেলেরও পাইল, ছোট ছেলেটারও কাছে পাইল, বাবা হিসাবে মনে কত শান্তি। এবার কাটুরিয়ারে জিজ্ঞাসা করে, কাটুরিয়া বল আমার ছেলেরে তুই কেমনে পাইলি আর আমার আল্লাহর পয়গম্বর বলে ডাক দিলি? বলে না, আপনার ছেলেরে বাগে নেয় নাই, আমার কাছে একজনে দিয়া বলছে এটা আল্লাহর পয়গম্বরের আমানত, আমার পয়গম্বরের কাছে ফিরাইয়া দিবি। তখন আমি আপনার আল্লাহর উপরে ঈমান আনছি, আর আমি জানি আপনার আল্লাহর পয়গম্বর, চেহারায় সাক্ষী দেয় আপনি আল্লাহর পয়গম্বর। লম্বা ঘটনা আমি সংক্ষেপে করতে করতে লিখে কথা তাড়াহুড়া হইতেছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। ইনি নিওয়া নামক শহরের দিকে রওনা দিছে, ছেলেও ফিরে পেয়েছে। আবার এতদিন 40 বছর কালেমার দাওয়াত দিল, কিন্তু কেউ নাকি পয়গম্বর বলে ডাক দেয় নাই, কিন্তু এখন সবাই নবী হয়ে ডাকবে। সামনে আগাইতে হঠাৎ করে দেখে কিছু লোক রাস্তায় দাঁড়ানো, বলে আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। নবীজি দাঁড়াইলো, এমনি তাকায়া দেখে ওনার বিবিরে ওনার সামনে না হাজির করছে। ঘটনা কি? এই বিবিরে তো দূর চরিত্র, একটা চরিত্রবান লোকে নিয়ে গেছিল সন্ত্রাস বাহিনী। ওই এলাকার এই চরিত্রবান ব্যক্তিটা এরকম চরিত্র খুব খারাপ, চোখ খারাপ। রাস্তা দিয়া কোনো মহিলা গেলে সে আটকায় রেখে দেয়। আল্লাহর পয়গম্বরের বিবির আটকায় রাখছে। এবার প্রশ্ন হলো, সন্ত্রাস বাহিনী নিয়ে গেল, বিবিরে ফিরাইয়া দিল, ওনার ইজ্জত কি করছে এটা নিল মেন প্রশ্ন। বিবিরে জিগাইলো, বিবিরে তোমার না সন্ত্রাস বাহিনী নিয়ে গেছিল, ওই লোকটা তো চরিত্র ভালো না, তোমার ইজ্জতের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে দিছিলাম। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, হ্যাঁ আমার মালিক আমার ইজ্জত রক্ষা করছে, আমি না আপনাকে বলছিলাম আমার আল্লাহর জিম্মায় দিয়া যান। এই চরিত্রহীন মানুষটা, আমার চরিত্রহীন মানুষটা আমার ইজ্জত নষ্ট করতে পারে নাই। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া যে লোকটা কোন নারী দেখলে আটকায় রাখে, তার চরিত্র নষ্ট করে, এই লোকটা আমার চরিত্র নষ্ট করতে পারে নাই, সে আমার আটকায় রাখছে। আমার উপরে হামলা করার জন্য বারবার যখন আসে, আমি আমার মালিক রে বলছি, মালিক আমার ইজ্জতের হেফাজত আপনি করেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি বলে, আমি যখন আমার মালিকের কাছে সাহায্য চাই, ওই খারাপ লোকটা আমার কাছে আসলে তার হাত প্যারালাইসিস হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আমার দর্দ যায়, কিন্তু এরা প্যারালাইসিস হয়ে যায়। তখন সিল্লি শুরু করে, আর জীবনে ধরতাম না, ধরতাম না, আর জীবনে তোমার দাঁড়াইতাম না, আল্লাহর রাসূল মাফ করে দাও। আমার হাত দিয়ে গেছে, হাতে গেছে প্যারালাইসিস। এই মহিলারা তাকাই তুইছে পয়গম্বরের বউ, অনে দাঁড়ে বইবে খান দে, আল্লাহর দোয়াই, আল্লাহর দোয়াই লাগে। আম্মাটা কেলাম এর পর আমার বালা করে দাও, আর চাইতাম না তোমার ভাই। তে পয়গম্বরের বউ তো আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তোর ভুল বুঝতে পারছে, আপনারা মাফ করে দেন। এর হাত আবার পুরা বালা, কিন্তু কুত্তার লেজ সহজে সোজা হয় না। কথা ঠিক নেই? এটা কুকুরের লেজ যদি আপনি ইট বাইন্দা তো এক সপ্তাহ, ইটটা কইলা ছাইরা দিয়ে আবার দেখবেন সোজা হয় না। কিন্তু হের যে হাত ভালো হইছে, এত সুস্থ, কিন্তু যে চরিত্র খারাপ, এ 2 দিন পরে আবার যা দর্ত, এখন দর্ত যা, তখনই আবার হাত প্যারালাইসিস হয়ে যায় না, আবার চিল্লায়, ভুল করে লাইছে আর করতাম না। নবীর বউ এইভাবে তাক করে, তোর চরিত্র ভালো না, তুই খারাপ, তোরে বালা করে দিলে তুই আগাস, তোর চরিত্র ভালো না। ওখানে আবার তোবা টোবা খাটতে চিল্লায় মিল্লায়, হ্যাঁ কিয়ামত, আর এই কাম করতাম না, ভুল করে লাইছি আমি, আবার দোয়া করে হাত বালা হয়। চরিত্র তো খারাপ। কিছুদিন আবার গেছে, আবার হাত বাড়াইতো স্যার, এরপরে টাটা করেছে রাত। এই যে টাটা বললো আর সোজা হয় না। ইউনুস নবীর বউ বলেন যে আমি পুরাপুরি
যেরকম আপনার কাছে ছিলাম এরকমই আছে আলহামদুলিল্লাহ। পয়গম্বরের স্ত্রী বলেন আমার ইজ্জত নষ্ট করতে পারে নাই। ওই চরিত্র খারাপ লোকটাও শেষ পর্যন্ত আল্লাহর উপরে ঈমান আনছে, পয়গম্বরের উপরে ঈমান আনে মুসলমান হয়েছে, ঈমান আনছে। তার জীবনে তওবা করছে, কি কাম করতাম একবার সুজা বালা মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুইটা সন্তানও ফিরে পাইল, বিবিটারও ফিরে পাইল। এবার রওনা দিল নিনুয়া নামক শহরের দিকে, যে শহর থেকে উনি অভিমান নিয়ে ফিরে আসছিল। 40টা বছর আমি দাওয়াত দিলাম রে, আমারে শুধু রক্তাক্ত করলো, মারধর করলো, কোনদিন আমার কালেমা পড়া তারা ঈমান আনলো না। মালিকের উপর গজব আসবে, মালিক বলছে তাদেরকে গজব দিব, তারপর তারা সোজা হইল না। ইউনূস নবী তার বাচ্চা কাচ্চা লইয়া আবার নিনুয়া নামক শহরে ঢুকছে, কিন্তু ঢোকার পরে আশ্চর্য হয়ে গেল। নিনুয়া নামক শহরের মানুষ ইউনূস নবীর, ইউনূস পয়গম্বরকে দেখা পাগল পাগল হইয়া মিছিল শুরু করছে। তোমরা তাকায়া দেখো গো, আমাদের নবী আমাদের কাছে ফিরে আসছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই ইউনূস পয়গম্বর মনে 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 চিন্তা করছিল আমারে তারা হয়তো আক্রমণ করবে, আমারে হত্যা করবে, কিন্তু দেখে ব্যতিক্রম নিনুয়া নামক শহরের মানুষ ইউনূস নবীরে পাইয়া খুশিতে আনন্দে লাফাইতেছে আর বলতেছে আল্লাহর পয়গম্বর অন্যায় করছি, অপরাধ করছি গো, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, আপনার কাছে মাপ চাই। আমরা পুরা শহর আপনার আল্লাহর কালেমা পড়ে ঈমান আনছি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই আরজে রাখেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বন্ধু, পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গেছেন, আমি আল্লাহ আপনাকে পরীক্ষায় পাস করে দিলাম। আল্লাহ বলেন 40 বছর যেই জায়গায় মার খাইলেন, রক্তাক্ত হইলেন, ওই দেশের মানুষ সব ঈমান আনছে, আপনারে পাইয়া তারা খুশি। জুরে কোন সুবহান।